কিন্তু আমি আমার ঘরের মানুষটার কাছ থেকে আমি কোনো সাপোর্ট পাইনি। ইভেন আমার তোমাদের ভাই আজকে মানে 2 দিন তো আমার সাথে কথাই বলেনি, ইভেন এগুলো নিয়ে ওনার সাথে আমার কোনো কথাও হয়নি। আমি আজকে ওনাকে বলতেছি, আমি সবকিছু আমার সামনে যখন আসে আমার অনেক খারাপ লাগে। আমি ওনাকে বলতেছি যে তোমার মনে হয় আমার সাথে কথা বলা উচিত, তোমার মনে হয় আমার সাথে কথা বলা উচিত। আমি এটাই বারবার বুঝাইতেছিলাম যে আমি আজকে 3 রাত্র ধরে আমি ঘুমাইতে পারতেছি না। আমি তার উপরে সারাদিন কাজ করি, তার উপরে আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে আমার একটা ফোঁটা আমার ঘুম নাই। আমি অনেক মানে আর মেন্টালি আমার কি যাচ্ছে, আমি অনেক হাসি খুশি থাকার চেষ্টা করতেছি। তারপরেও আমি বাধ্য হয়ে আজকে বলতেছি ওনাকে যে তোমার মনে হয় আমাকে একটু সময় দেওয়া উচিত, একটু কথা বলা উচিত। মৌ আপু তানিশা এবং নাজুমকে এনেছে ওনার বিজনেসের প্রফিট বাড়ানোর জন্য, ভালো একটা অবস্থানে আরও আনার জন্য। যে অবস্থা আছে মানুষ ওনার বিজনেসটাকে আরও ভালোভাবে দেখবে, মেকআপটাকে দেখবে, ওনার কাছে ক্লায়েন্ট আরও আসবে এই জন্য। কিন্তু এটা হিতে বিপরীত হয়ে গেছে। এখন তানিশা আর নাজিম নাকি তার নামে মামলা করছে, প্লাস ওনার হাজব্যান্ড ওনাকে মানে খুব খারাপভাবে ওনার সাথে কথাবার্তা বলে, খুবই খারাপভাবে চলতেছে। তো নিজের সংসারে অশান্তি হয়ে গেছে নাজিম এবং তানিশার জন্য, ওনার সংসারে এখন অশান্তি শুরু হয়ে গেছে। তারপরে ওনাদের পুরো বাংলাদেশে ওনাকে খুব খারাপভাবে প্রেজেন্ট করতেছে, খুবই খারাপ একটা অবস্থা আছে। তো এখন ওনার এই ভিডিও দেখার পর আমি মনে করি সবাই ভাই এবং আপুরা সবাই ওনাকে সাপোর্ট করেন, কেননা আপুর অবস্থায় মানে কান্নাকাটি দেখে মনে হয় উনি খুবই নিজে বুঝতে পারছে ওনার ভুলটা, এবং ওনার কান্না বোঝা যায় উনি অভিনয় করতেছে না, উনি সত্যি খুবই ভুল করছে আর কি, এটা উনি